রফিক, কি মনে হয় ওনারা আপনার বাপ মা হইতে পারে? মন থেকে আসে? এর ভার্সে আর আছে মোবাইলে মিলে দেবে। সমস্যা নাই, উনি বলুক, সময় নিয়ে বলুক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। পর্ব নম্বর 559 প্রচার হয়েছিল 24/3/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রফিক। আজকে আমরা সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড় করিয়েছি 345, ইন টোটালি দাঁড়াবে 375। অনেকগুলো তথ্য এখানে আছে। ঠিকানা শুধু বলেছিল হাতিয়া। বাবার নাম রাহুল, কাঠমিস্ত্রি ছিল। মায়ের নাম মনে নেই, সৎ মায়ের নাম ছিল রেখা। ভাই বোনের সংখ্যা শুধু মনে ছিল বোন আসমা। এখানে ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটেছে, উৎস সন্ধানকারী যিনি, তিনি আমাদের অফিসে ফোন দিয়েছেন। অফিসে ফোন দেওয়ার পরে ডেফিনেটলি আরিফ ভাই বা আমাদের টিম মেম্বার যারা আছেন তারা যোগাযোগ করেছেন। আমি সূচনা পর্ব আর বড় করতে চাই না, আমরা এই পর্যায়ে দ্বিতীয় ধাপে চলে যাব এবং আমরা দেখব যে রফিকের জন্য আসলে কারা এসছে। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসে রাখছি, সবাই একটু ড্রাউজি হয়ে গেছে। রফিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? এই আমাদের আরেকটা পর্ব পাওয়া গেল না অনেক আগের, 100 কত জানি, প্রায় 2 বছর আগে প্রচারিত। ওটার কি অবস্থা? আমরা ডেট দিয়েছি আমরা। ওকে। তো রফিক, আপনি তো জানেন বোধহয় যে আপনার এই গল্পটা প্রচারের পরে আমাদের এখানে একটা ফ্যামিলি যোগাযোগ করছে যারা আপনাকে দাবি করতেছে সন্তান হিসেবে। কেমন লাগছে কত কথা শোনার পরে? ভালো লাগতেছে। টেনশন লাগছে? টেনশন তো একটু আছে না। হ্যাঁ, চিনবেন আপনি বাবা মা কাউকে দেখলে? বাবা তো বেঁচে নাই বোধহয়। এটা সঠিক বলতে পারি না। বাবা মার এটা বলতে পারেন না আপনি বোধহয়। একজনের নাম বলতে পারেন না, মায়ের নাম বলতে পারেন না নাকি? এমনি সৎমার নাম জানি। হ্যাঁ, বাবার নাম জানেন, হয়। আপন মায়ের নাম জানেন না। ঠিক আছে। কোথায় থাকেন আপনি বর্তমানে? বর্তমানে খুলনা থাকি। খুলনা থেকে আসছেন। ভাই, আপনার পরিচয় একটু নেই। আমি হচ্ছে সম্পর্কর ভাই হই। ভাই বলতে? মানে দুলা ভাই। আচ্ছা। ও ছোটবেলায় আর কি আমার শালার সাথে যেখানে ছিল আর কি, ওইখান থেকে আর কি আমার শালার সাথে আমাদের বাসায় আসে উঠে আর কি। ও, তার মানে তো অনেকদিন ধরে ওকে চেনা জানা। কেমন দেখেছেন ওকে? ও তখন 7-8 বছর বয়স ছিল। জি। তখন আমার শালার সাথে আর কি আইসে আর কি আমাদের বাসায় উঠে, সেই সূত্রে আর কি আমার ভাই হয়ে আর কি শালা হয়ে আর কি আমাদের বাসায় থাকে। আচ্ছা। বিগত মানে এই পর্যন্তই, এখন পর্যন্তই আছে। বিয়ে শাদী করছে ও? জি, আমি আমার আপন মানে আমার এক ছোট আমার এক বন্ধুর বোনের সাথে আমি বিয়ে দিয়েছি। জি। আপনার নাম কি হলো? আমার নাম মোহাম্মদ সেলিম হাওলাদার। আপনি খুলনাতে থাকেন? জি, আমি খুলনা আমার বাড়ি, কিন্তু এখন বর্তমানে আমি ঢাকায় আছি। ঢাকায় আছে। চলেন ভিতরে চলেন। ফোনটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, মাঝে মাঝে বসেন। এখানে কিছুক্ষণ একা একা থাকতে হবে। হ্যাঁ, কোনো ভয়ের কিছু নাই। যদি জরুরি কোনো প্রয়োজন হয়, এই যে কলিং বেল আছে, চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। ও, রেকর্ডিং দেওয়া আছে কালকে? আচ্ছা, তাহলে তো করতেই হবে। আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরুতেই আমরা একটু দেখে নিব যে আসলে যে কথাগুলো বলছিলাম আমি ভিতরে। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি বাস্তুহারা কলোনি, 9 নম্বর ওয়ার্ড, খুলনা, খালিশপুর, খুলনা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি এরশাদ মার্কেট, 6 নম্বর ওয়ার্ড, চরজব্বার, নোয়াখালী। আমরা অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অনেকক্ষণ গরমের মধ্যে বসেছিলেন না? ফাঁকা আসলাম। জি, একটু মুখটা দেখাইতে হবে। হ্যাঁ জি, ভালো আছে ভাই। মুখটা দেখাইতে হবে, একটু ফোনটা বন্ধ রাখতে হবে। কি নাম চাচি? রেখা। রেখা। রফিক আপনার কি হয়? আমার ছেলে। ও যে বলছে যে রেখা নামে আমার একজন সৎ মা ছিল, আপনি সেই রেখা? আচ্ছা। এর আবার ফুফুও। সম্পর্কে ফুফুও হন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ নেসার। কি হন আপনি রফিকের? মামা। আপন মামা? জি। আচ্ছা, কোন দিককার মামা? আপন মামা। আপন মামা না আপন মায়ের ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আবুল বাশার। কি হন আপনি? আমি এর বোন, বড়টা আসমা ওর স্বামী।
আসমার স্বামী, স্বামী। মানে বোন জামাই। বন্ধু যে আসমার নাম উনি বলছে। ভয় পাচ্ছে কেন? কোনো দিকে করতে দিচ্ছে। কি নাম তোমার? নাম বলো, নামটা বলো। নাম লাইলি আক্তার। লাইলি আক্তার। লাইলি কি হও? ছোট বোন। ও, রফিকের ছোট বোন, আপন ছোট বোন। ভয় পাচ্ছে কেন বাবা? আপনার নাম? আসমা। আপনি সে আসমা? জি। ওকে। আপনার নাম? রাহুল মিস্ত্রি। আপনি কাঠমিস্ত্রি? হ্যাঁ, কি বানান বলেন তো? কাঠ দিয়ে এই কি ঘরে বানান? কাজ করি, ঘরের কাজ করেন? ঘর বানাই। ঘর বানাই। হ্যাঁ, এখন আপনি কি ভিডিওটা দেখছেন? দেখছি। এটা আপনার ছেলে? জি, নিশ্চিত আপনি? নিচ্ছি। কেমন নিশ্চিত হইলেন? ও, মানে নিশ্চিত হইলেন কিভাবে? কথাবার্তা শুনে থাকে না একটা যে এই ছেলেটা এটাই আমার ছেলে। এটাই আমার ছেলে, তা আমি দেখছি তো রফিক। দেখে আপনার মনে হয়েছে আপনার ছেলে, নাকি ওর কথাবার্তা শুনে? ওর আপন মায়ের নাম কি? এখন মায়ের নাম হলো সাম্পল। ও কোথায়? আপনার বোন কোথায়? মারা গেছে। মারা গেছে। তার মানে আপনারা দুই পক্ষেরই আসছেন আজকে, না? আমাদের অফিসে কে যোগাযোগ করছিল? আচ্ছা, দেন লাইনে আছে। ভিডিও কলে আছে? ওকে, এটা ক্লক করে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার নাম পরিচয়টা একটু দিবেন প্রথমে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, পিতার নাম আব্দুল সালাম। জি, কোথায় থাকেন আপনি ভাইয়া? পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক। কোথায় থাকেন? কোথায়? যে পশ্চিম সাজাপুর। আপনি যে সেলিমের, সেলিম না? না, রফিক। রফিকের ফ্যামিলিকে আপনি চেনেন কিভাবে? জি, বলেন বলেন বলেন, কথা একটু ধীরে ধীরে আসুন। রফিকের পরিবারকে আপনি চেনেন কিভাবে একটু আমাদেরকে বলেন। এই ভিডিওটাতে আপনি কিভাবে সফল হলো বা কিভাবে যোগাযোগ করলেন আমাদের অফিসে, একটু বলেন বিস্তারিত গল্পটা। ও আচ্ছা, হ্যাঁ, রাহুল ভাইকে তো আমি বিগত 15 বছর ধরে আমার এখানে, আমরা এক সমাজে বসবাস করি, আমরা এক সমাজের লোক এখন বর্তমানে, বিগত 15 বছর ধরে। না, আপনি রফিককে একদিন পরিচিত ওনার বাবার কথা বলতেছে? আচ্ছা 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 আচ্ছা, আপনি কার কথা বলতেছেন? রফিকের বাবার কথা বলতেছেন? জি জি জি। আচ্ছা, ওকে, হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ, আপনি চেনেন ওনাকে? এই যে চেনেন? হ্যাঁ, বুঝেছি। জি জি জি, উনি তো আমার সমাজে, আমরা এক সমাজে বসবাস করি। আচ্ছা, তো আপনি এই যে এবার বলেন তাহলে রফিকের ভিডিওটা আপনি পেলেন কিভাবে? কিভাবে ওর বাবাকে খুঁজে বের করলেন? এই গল্পটা আমাকে একটু বলেন। ওনার ভিডিওটা ফেসবুকে পাইছি। আচ্ছা, তারপর? ফেসবুকে পাইছি, আবার ওনার বাবাও একজনের মাধ্যমে পাইছে, ওখান থেকে আনা হয়েছে। আনার পরে আমি আপনাদের মাঝে মাঝে দেখি, তো আপনার ওই নাম্বারে ওই নক করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি নিশ্চিত এটা ওনার সন্তান? জি জি জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা তাহলে একটু চেষ্টা করে দেখি, কথাবার্তা মিলায়, সমস্ত কিছু মিলায়। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাকে একটু বলেন তো, হারাইলো কিভাবে বাচ্চাটা? আপনি বলতে পারবেন না উনি বলতে পারবে? কে বলতে পারবে ভালো? বাচ্চা তো মনে করেন আমার সেখান থেকে হারিয়ে গেছে। না, বলুক, উনি তো বাবা, আপন বাবা, বলুন, সমস্যা নেই, বলেন বাচ্চাটা কিভাবে হারাইছে, গল্পটা আমাকে বলেন। হ্যাঁ, বাড়িতে আসিল না, তেন তো কালুর গাড়ে কাজ করে সেখানে আসিল। আচ্ছা। তখন বাচ্চা আসিল আমার কাছে। আচ্ছা আমার কাছে আসিল না, হের জেডারা দাদি আমার কাছে থেকে লই গেছে। আচ্ছা, লই গেছে না রে, সেখান থেকে হারানো হয়ে গেছে। জ্যাঠার দাদি? হ্যাঁ। তা আপনি কোথায় ছিলেন তাহলে? আমি তো আমার বাপের বাড়ি আছিলাম। আপনি আপনার বাবার বাড়ি ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো জেডার গো বাড়িতে হারিয়ে গেছে না, আমরা 1 মাস পরে খবর হাসি রফিক নাই, কোন দিকে গেছে, তো বাড়িতে গেছে না, না। তখন আমরা এবার খোঁজ করতে এসেছি। আমি মেলা টাকা পয়সা উয়াইছি, বহুত এর নানার গো দেশ পর্যন্ত আমি হাতায় পরিচয় করছি, কোনো কই হে দেশে পারি গেছে। ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে সৎ মা মানে আপনার কথা বলছে এবং বাবা দুজনেই খুব শাসন করতেন আপনারা। এই তো হের জেডার কাছে থেকে হারিয়ে গেছে। না কথা তো কইছে, সৎ মা আমাকে অনেক অত্যাচার করতো। একদিন সৎ মা মারধর করে, পরে বাবা কাছ থেকে বাসায় এসে সৎ মা বাবাকে আমার নামে বিচার দিলে বাবা আমাকে মারে। সেজন্য আমি রাগ করে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাট চলে আসি এবং লঞ্চে উঠে যাই। লঞ্চ থেকে নেমে গাড়িতে উঠে চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রাম থেকে ট্রেনে করে খুলনায় যাই। রাস্তায় একটি ছেলের সাথে পরিচয়, তখন ওর নিজের ইচ্ছায় হারাই গেছে। মূল কথা হচ্ছে এটা যে এই জেডার গো বাদ থেকে চলে গেছে। হের বাড়ি থেকে চলে যাবার পরে তো আমরা খবর হাসি নাই, তখন মেলা খোঁজ করছি। খোঁজ করতে করতে হে নানার গো
বাড়িতে কোনো হয়ে চলে গেছে না লঞ্চ উড়ি হেঁটে যাই তারগো বাড়িতে আমি খোঁজ করি আইসি কোন আমাগো বাড়িতে আসে না এই হেঁটতে নেতাগুলো লগে পরিচয়। আপনার ছেলে মেয়ে কয়জন এখন রফিককে বাদ দিয়ে? অভিবাদে 5 জন 5 জন। ছেলে আছে? আছে। আচ্ছা, তো এখন ওই তো সবচেয়ে বড় ছেলে আপনার, তাই না? জি, হ্যাঁ, বড় সন্তান। এই যে বড় সন্তান। আপনি সমস্ত কিছু জেনে শুনে স্বেচ্ছায় ওকে নিতে আসছেন তো? জি হ্যাঁ জি। আচ্ছা, ওর 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 মানে ওর মায়ের পেটের আর কেউ আছে? না, শুধু একাই ছিল? একা। একাই ছিল। না, আপনাদের বক্তব্য কি আপনাদের দিক থেকে? আমাদের বক্তব্য কি থাকে না যে আপনার আপনার কি হয়, ভাগিনা হয়, আমার আপন বাগিনা, তাই না? আপন ভাগিনা। হ্যাঁ। কারণ আপনাদের তো এখন সেদিক থেকে থাকে না যে আপনাদের পরিবার কিভাবে চাচ্ছে, ওনাকে চাচ্ছে কিনা। সাথে দিয়ে তো আসছে এখানে। ঠিক আছে, ওকে, চলো খোলো। মামলা টামলা করছিলেন, জিডি করছিলেন, খোঁজার জন্য কিছুই করেন নাই? কিছু শোনা গেছে ভিতরে? শোনা যায় না। আচ্ছা, আমার কিছু জিনিস একটু জানার আছে। একটা হচ্ছে যে আপনি তো ছোটবেলায় হারাই গিয়েছিলেন, আপনার মা আপনাকে অত্যাচার করতো, আপনার বাবা সে উল্টা শাসন করছে, সে কারণে অভিমান হয়েছে, যে কারণে আপনি হারাই গেছেন। আপনার মা যে বেঁচে নাই, আপনার আপন মা কি বেঁচে আছে না নাই সে বিষয়ে তো আপনি কিছু জানেন না? জানেন না, জানেন না। তাহলে আপনি খুঁজতে আসছিলেন কাকে? বর্তমানে তো বাপ আছে, হ্যাঁ, মা সৎ মা আছে, হ্যাঁ, এগুলো নিয়ে মানে খুঁজতেছে। এদেরই খুঁজতেছেন, আপন মাকে খুঁজতেছেন না? এখন আপন মা এখন বাইসে আছে না মরে গেছে? আপনি কি ছোটবেলা থেকে কখনোই আপন মাকে দেখেন নাই? দেখছিলাম, কিন্তু অতটা খেয়াল নাই মার কি হয়েছে না হয়েছে? খেয়াল আছে না, খেয়াল নাই। তার মানে যে ছোটবেলায় যে আপনি অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেছিলেন, এটা কি মাথার মধ্যে এখনো আছে, নাকি মনে হচ্ছে যে না এটা তো ঠিক করে নেই আমি? কি আসলে রাগ ক্ষোভ এখনো আছে সৎ মায়ের প্রতি, বাপের প্রতি? এখন কি আর সে রাগ আছে? এখন রাগের কিছু না এই জায়গা। এখন ওই মানে আমি তো ঠিকানা জানি না, আইসে ওই লঞ্চ ঘাটে হয়েছি, ওই যাতে সিটাং বাসে ডাকতে আছে, ওই বাসে উঠতে চলে এসেছি আমি। সেটা তো বুঝলাম আমি। এরপরে কি মিস করছেন কখনো বাবাকে বা সৎ মাকে মিস করছেন, যে না আমার ঠিক হয় নাই, আমার আসলে বাড়িতে ফিরে যাওয়া উচিত? না, এই সময় তো অতটা বোঝেন নাই, বোঝেনি। আপনি যে আমার এই অনুষ্ঠানে আসছেন, এটাও কি আপনার নিজের ইচ্ছাতেই হয়েছে নাকি অন্য কেউ? আমার নিজের ইচ্ছাতে। আপনার আমি ভিডিও যে কটা আছে, আপনার ভিডিও আমি সব কটা দেখছি। সব দেখছেন? এরপর আপনার ওই যে ভূতের একটা গল্প, তো অনেক আগের, এগুলো শুনছি। অনেক আগে রেডিওতে, হ্যাঁ অনেক আগের। দুজনকেই পাঠাও একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনার জন্য কি আসতেছে আজকে। আসেন, ওই যে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ কত কষ্ট করছে, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ওলারে লয় মশারির তলা আসিলাম ভাই, এবার আর হোলা পাটাগা হুই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইয়া বড়গা জান সারায় তিনুগারে লয় আমি মশারির তলা আমি ঘর কাটাচ্ছি, সকালে ঘুম দিন হেঁটে বিছন দিনে হোলারে লয় হোলা তোলা দাদা ঘুমাইতেন, চাটা ঘুমাইতেন, হারানো গেছে। আমি তো হোলার খোঁজো খোঁজো আমি হোলার নানা গো ভাইয়ের যত খোঁজ করছি। আয় হর কিন্তু হোলার তো হুফু হই আমার হের বাপার আর 7,000 ভাই। আমি এই হোলারে
গেছি না লইয়েছি হিয়ার রাতে হিয়ার লই চলে গেছে ও ওই সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে জানে ভিতরে হ্যাঁ দাগ আছে সাইকেলে হিজার বাপের সাইকেলে করে হিজার দাদা ঘুমাতেন আনে সাইকেলে অ্যাক্সিডেন্ট হিয়াই কথা কনা চাকার মধ্যে পাট হয়ে গেছে কনা নলে সাইকেল আবার বরাত কিছে এই কথা সাইকেলের চাক্কা খাই গেছে না তো হের বাপে কিরে এবার সাধন এবার ফাঁসের বেডিরে চলে আইছে আই সিটকে যখন রক্ত যা তখন হেরা টানা টুনা দি বান্ধি তো দিছে কিছু মনে নাই এগুলা কে জানে রফিক কিছু মনে নাই পায়ের দাগ কেমন হয়েছে সাইকেলের এটা মনে আছে সাইকেলে মনে আছে ওই দেখেন না ওই সাইকেলের দাগ আছে তো হ্যাঁ সিরিজগির তোর ঠ্যাঙ্গা ঠিক আছে তুই আর কবি না সাইকেল হঠাৎ খাই গেছে হিসিম সেই জন্য রেতে ঠ্যাঙ্গা ঠিক আছে তো তাড়াতাড়ি না যা বলতেছে এগুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে ওই সাইকেলে এটা খেয়াল আসতেছে আর বাকি বিষয় ঘটনাগুলো খেয়াল আসতেছে না আচ্ছা এই যে ওনার নাম হ্যাঁ ওনার নাম রেখা আর এই যে আপনার বাম পাশে যে বসে আছে ওনার নাম হচ্ছে রাহুল উনি কাঠমিস্ত্রি কি মনে হয় বাপ মা খুঁজতে আসছেন হ্যাঁ কথা বলতে হবে মুখ খুলে আমার কাজ ছিল নিয়ে এসে দেওয়া আপনি যাচাই বাছাই করেন কথাবার্তা বলেন বলে যদি মনে হয় যে আপনার এটা ফ্যামিলি তাহলে তো আল্লাহ আপনার কবুল করছে হ্যাঁ বড় চাচার ছেলের নাম কি আজাদ আছে আছে আজাদ না আজাদ আছে না বড় ছেলে আব্বাকের আছে বা হ্যাঁ বড় চাচার জেডা না বড় এটা জাটো ভাই উগার নাম আজাদ না আর উগার নাম বাকের না আরে বাঘের গেল তো জেডা না তো তো এই যে জাটো ভাই নাম বড়গার নাম হচ্ছে বাকের ইয়া ছোটগার নাম আজাদ আবার তোর জাটো বোন সুরমা আর আপনার বাড়ির পিছনে কোনো বড় বাগান আছে একটা আছে না বাপু তো গো সরের ভাই না আপনার বাড়ির পিছনে বড় একটা বিশাল বড় একটা বাগান আছে নাকি আমি বাড়ির পিছে তো আবার বাড়ি একটা এই সাইডে মানে পুকুরের এই সাইডে যে বাড়ি আছে একটা বাড়ির পিছনে যে বড় একটা বাগান ওই বাগান তো নাই আমার পিছনে তো আবার বাড়ি আমাদের বড় বাড়ি একটা আছে না আমি ওটা করছি আমি করছি যে আপনাকে যে বাড়ি আছে না বাড়ির পাশ দিয়ে তো রোড গেছে একটা রোডের একটু কিছুক্ষণ যাইয়া একটা রোড গেছে ভিতর দিকে এই যে চৌধুরী মেম্বার গো বাড়ি ওই যে জঙ্গলে ভরা এই যে চৌধুরী মেম্বার গো বাড়ি বাগান না এই যে বাড়ি ইয়ারা বাড়ি ঘরে থাকে না এবো কে বসবাস করতে জানা বাড়ি বান্ধির এক সারি বড় করি কিন্তু থাকে না কেউ এখনো কে থাকে জঙ্গলা অনো আছে বাড়ি দিকে জঙ্গল হয়ে আছে হ্যাঁ হ্যাঁ এদিকে অনো আছে এদিকে কে থাকে আঙ্গে হেকিনা একটা মেম্বার ক মেম্বার তো বাড়ি ছোট চাচা কি মুরগি ব্যস্ত হিজা আর মামারি তোর আর ভাই আমি তো অত জানি না মুরগি বেশ তো ঠিক আছে আমার ভাই হিজা তোর মামারি রাশেদ শাহেদ সারভু না অত কিছু তো আমার মানে নাম মনে নাই শুধু আমার জানা আছে তো এটা বলো না আমি নাম জানি শুধু মার আর আব্বার আর ওই ছোট বোনের ওই আসমা এই বলো না যে যার নাম জানো হিটার সঠিক দিয়ে বলো না আর ওই আজাদ এই চারজনের নামটা মনে আছে আজাদ তো নাই আজাদ তো মারা গেছে আজাদের বাঘের আগে ওইজন কইলো ভাই আছে বড় বাবার বেটা একটার নাম জানা নাই ওই আসমা আছে আছে আসমা জামাই আছে আবার তোর বোন ছোট গাইছে লাইলা রিজা তো এগুলো তো হুনি রাজীবের তুই যখন হারাই হইছ একটা তো রাজীব দে মাইয়া তোর ভাই ছোট গা যেটা জানা আছে যে স্কুলের কথা কইছো তুই দে মাইয়া তুই তোরে তোর দাদারা তোর জেডারা লই গেছিস স্কুলও ঠিক আছে তুই যে স্কুলের কথা কইছে হে স্কুলে আমি ভর্তি করাইছি হেতারে কার দোকান আছিল দোকানও করছি আরে এতনে দোকান দিছে স্কুলের পাশে এবার তো আবার তো
বাড়ির লই সদাটা দেয় বাক্যা দোয়ান ধরা দিছি না কাঁচা বাজার হেতার বাপে থাকতো কালুরঘাট তো হরে এখান থেকে লয়ে দোকানে বাজারে যেগুলো দেখছি মনে করেন কই এখানে আপনি দোকান করেন বাজারে যাইতো যে যেগুলো দেখতো সেগুলো আরে এখনো বলে আপনি রফিক বাইরে লই আসেন না সবাই সিনাঙ্গ দেশের কেউ হাতে সবাই মানে হেতারে গেলে হাতের আকার আঙি হিয়ান্দি কেউ ক না জানি যায় কেমনে হলা সেই ব্যক্তিন চলে যাইল অন্ত হে বলছে আমি সৎ মা ফিরছি মারছি অত্যাচার করছি হে এটা অত বাপ পুলিশের স্মরণ নাই অত। তো আমি এটার লাই বেজার নাই আমি খুশি আছি আমার দিল কলপ পরিষ্কার আছে আমি হড়া লেখার লাই আই আর খুঁজি গুণেরে খাবার সবার দিই না ওখানে আর মাইয়া জি যাচ্ছি যা শিখছে পড়ে একদিন স্কুল খুয়ালে ছিটকাই স্কুল খুয়াবি কেন তের 6 মাস লাগছে আমার বিসমিল্লাহ বার করতে এই ও এসা গালবার সকালে মুক্ত বাহাড়াইতাম হতে যাই বসি থাকতো আমি আনছি না যাই দিয়াইতাম আবার সন্ধ্যা আমার ধর আমি বই আর হেগুনে রবিন হেতার বাই এই আসমা এগুনের হলে সন্ধ্যা আবার হড়াইতাম আমি আর ওগুনে হাঁটতে হেতা হাঁটতো না এইটা আমি দুবার কার দিচ্ছি কথা মনে আছে তোর সেটা বলো আমার তো যে কজনের নাম মনে আছে আমি কইছি আমরা তো খোঁজ করতে হইতে তোর নানা গো ভাই আয় তো আয় না বার করছি কই কোনো হে দেশে হারিয়ে তোর মামা গো লগা যার কোন নাম স্মরণ আছে তার গো বলো বলছে এখন আপনারা কিছু মনে করে দিতে পারেন কিনা দেখেন হয়তো মনে করি দিয়ে এই জন্য মনে করেন প্রথমত সাইকেলের এর আমার ঠ্যাঙে দেখাইছে সাইকেল অ্যাক্সিডেন্ট এছাড়া আর কোনো কিছু আছে এই ঠিক আছে। আর আসলে ছোট থাকতে আঙ্গুলে দেখা আছে আমরা কইছি না বইরে ওগুলো দেখা ছিল তোর তো ইয়ারে তো যারা বাইতে না আনলাইছে হিয়ানো ব্যারাকের কিনারে আইছিয়া একটা হাসিনের ব্যারাক আছে ওই সরবাদ আর বাইতে একটা অনেক দূরে আর আমার বাবার গো বাড়ি ওই বাড়িতে না আনলাইছে মানে সাইকেল লগে ঠ্যাঙা কি ঠ্যাঙা অ্যাক্সিডেন্ট তিনজন লয় আমি হাতিয়াতে পাওয়া গেল তাই না নোয়াখালী এটা তো এক অর্থে হাতিয়া তো নোয়াখালীর মধ্যে পড়ে নাকি বৃহত্তর নোয়াখালী ধরেন নোয়াখালীর লগে ধরেন আর বিস্কান্দি নদীর একটু ফাঁকা আছে এরশাদ মার্কেট 6 নম্বর ওয়ার্ড চরজব্বর নোয়াখালী তোর গাড়ে দেই আইছে শফিকে বর্তমানে ইয়ানে তোর টিঙা দিছে হাতিয়া নাম বললো কেন তাইলে বটলি লই গেছে আগে ছিলাম হাতিয়া ও আগে হাতিয়াতে ছিলেন হাতিয়াতে এই দেশে হারিয়েছি শফিকে আই কা বুঝি রফিকে রে ইয়া দেইছি গাড়ে দেইছি হাজি হিজা আইনো আর টিঙা দিয়েছি যা কা যাইতাম আর স্বাস্থ্য ভাইয়ে গাড়ে দেইছি তো হিজা হিজা জাডা গো বাইতেন হেমে গেছেন আর ভাইয়ে হাজে ক উঠ আর টয়লেট করি তোর বাদ দিকে লই যাম এত কর নাই অন যাইতাম আর জাডা গো বাদ যাও তার ভাইয়ে টিঙা দিয়েছে হেতারে গাড়ে রফিক কি মনে হয় ওনারা আপনার বাপ মা হইতে পারে মন থেকে আসে এর বাইরে চেহারা আছে মোবাইলে মিলে দেখে সমস্যা নাই উনি বলুক সময় নিয়ে বলুক হিজন মামা তো আর গুণ তো বিদেশ দুগা এগুলো তো ফোন করি এর আপন মামা আছে এই যে তো আরো দুগা বিদেশ আমার ওই আপন মা কি বাইসে আছে না মরে গেছে মরে গেছে দেখতে তো তুই বইডারা থাকতে মরে গেছে তোর মা মারা গেছে তুই তো হেকতে বইডা মারা গেছে তোর মা তোর নানি তো কানতে কানতে পেশেন্ট তোর নানও আছে অবশ্যই নানিও আছে তোর খালারও আছে আমি তোরে টোয়াইতে যাই না হিয়া করে পরিচয় করছি এই হেতাগুলো আসা যাবে সেগুলো আইয়ে যা আমরা আই যাই খালি তোর খুঁজে বন্ধের টিলা ওই তো কেউ ইয়ান উগা দিয়েছি হলা ওই তো কেউ ইয়ান উগা দিয়েছি তখন আমরা দোনোজনে তারপরে চলে যে গেছি কত টিয়া উগাইছি হেতার লাই বলি কোনো খোঁজ এমনি তার খোঁজ না আমরা তো লঞ্চে যখন দেখে গেছি আর ভাই অতলে ছিটাকে উড়ি নদী পার হারিয়ে গেছি সেই জন্য আমরা হেমি খোঁজ করি তোর মনে হয়নি বা ঠিক আছে তোর বউ কই খুলনা আপনি মানতেছেন ওনাদেরকে বাবা মা হিসেবে জি মন থেকে আসে আপনার হ্যাঁ জি আচ্ছা আমরা কিন্তু এই বিষয়গুলো আগে অনেক জটিল করতাম মানে অনেক প্রশ্ন করতাম মনের ভিতরে ঢোকার চেষ্টা করতাম অনেক কঠিন করতাম কিন্তু আমাদের দর্শকদের চাপে আমরা এখন ওই বিষয়গুলো আর করি না আপনি ভিডিওটা সার্চ ইঞ্জিন মানে
ভিডিও ছাড়ছেন বেশি দিনও নয়, মনে হয় আমার পাশের বাড়ির এক ফোনে গেছিল, মানে হেতর 2007 পরে আর কাছে খবর আছে, কই এমনি এমনি রফিকের পাওয়া গেছে, পরে পাওয়া গেছে এক হোলার না নাই কয় আর কই কোড়া হয়ে ও গেছে, যাও কলেনি তুই তো খেয়াল কর হেতর লগে থানে যাও কলেনি কয় ইয়ার হের ফোন আইছে, মেন রোডের লগে দিই যে এটা ফোন হুননির লগে আবার হের খবর দিয়া নাইছি, আনাই জেনে মনে করেন এতে ফোন এনে দিয়ে আবার আর ফোনের মধ্যে এড করে দিয়েছে। এবার তো হান মতো হে দিনের লগে লগে আবার এটারে আপনি এমনিতে খুঁজছিলেন আপনার ছেলে হারায় যাওয়ার পরে? খুঁজছি, মেলা খোঁজ করছি, মেলা টিয়া হইসা উইছি দিও চাইছি, কয় আছে আছে কোন দেশে আছে ইয়া কয় না, আছে কইছে ক চিটা কে ক একবার চিটা এখানে কে বলা ক খাগড়াছড়ি কে ক বন্দের টিলা বুঝছেন এরকম মরে না টিয়া তুগা দেন টাকা দেন? হ্যাঁ আনি দুমু টাকা দেন। তো আছে কত টাকা দিবেন আমাদেরকে? আপনারা কত টাকা দেন? তো টিয়া বেশি দিন আল্লাহ যদি বাঁচি থা তখন আল্লাহরে স্মরণ করছি, বাঁচি থাকলে একদিন হইলো দেখা হইব। যাক আলহামদুলিল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা সবসময় যেটা বলি আল্লাহর উপর তাওয়াফ করুন, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু আল্লাহরে করবেন। বিশ্বাস করি তখন আর টিয়া দিন মানুষের ইয়া করি না, বাঁচি থাকলে। তো আপনি তাহলে মানতেছেন এটা আপনার বাবা মা, জি। ঠিক আছে? এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা আর বড় করব না, আমরা আমাদের রফিকের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে রফিক তাহলে তার পরিবার ফিরে পেল। 6-7 বছর বয়সে হারাইছে না? হারাইছে, আচ্ছা। তো এখন বর্তমান বয়স বলছে 31, তার মানে প্রায় 25 বছর পর সে তার পরিবারে ফিরে গেল। সো এই পর্যায়ে আমরা চলে যাব পঞ্চম ধাপে। ওরা দেখে নাই তো না? আচ্ছা, এই যে ওনাদের কাছে মানুষ হয়েছে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওদের কাছে মানুষ হয়েছে। ভাইটা অনেক ধন্যবাদ ভাই। ভাই আল্লাহ কপালে ছিল আজকে, ভাই সম্পূর্ণ সব ভাইয়ের জন্য হয়ে গেছে। আর ঠিক আছে, আপনি যদি না নিয়ে যদি করতেন তাহলে কি আমরা পাইতাম। উনি যদি কত দেখছেন? 400 পর্ব দেখে ফেলছেন? এখন বার ছুটিতে পারতে পারছি। ওরে বাবা, আমি অনেক দেখি, দেখতে শুরু করছি। আমাদের হাতের একটা মেয়ে পাওয়া গেছে, 6 টাকা। হ্যাঁ, অনেকে পাওয়া গেছে, অনেককে। আমরা তো সবগুলো মিলে দেখি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি, গরমের মধ্যে আর বড় করবো না। ভালো থাকেন সবাই। এই রফিক, খুশি হয়েছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত পরিবার পাইছেন, আলহামদুলিল্লাহ। জি, উনি যখন বলছিল যে 400টা ভিডিও দেখেছি, তখন আমার মনে পড়লো আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রায় 700-র অধিক ভিডিও আছে, 700-র অধিক। আজকে হচ্ছে 30শে এপ্রিল এবং এই মুহূর্তে 4:53। আজকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বোধহয়, আমি যদি ভুল না বলে থাকি, রেড অ্যালার্ট চলতেছে। আসলে না, রেড অ্যালার্ট চলছে না, মানে গরমের ক্ষেত্রে আমি বললাম কথার কথা। ভয়ঙ্কর গরম, কত গরম এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা যে এত কিছু বলি, ছোটবেলা থেকে লিখেছি এই রচনার মতো করে, জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো, জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো। জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বুঝি, ওই লেখা আর এখনকার দেখার মধ্যে অনেক পার্থক্য। সত্য কথা বলতে যেটা, যে আমি আসলে অন্যদিকে চলে যাচ্ছি, তারপর আমি বলি, একটু বলা প্রয়োজন।
এই 2024 সালের এই ভিডিওটা হয়তো বা অনেক পরে গিয়ে অনেক মানুষ দেখবেন, সেজন্যই বলে যাই, আমরা আসলে যতটা বেশি মাইক্রো চিন্তা করি, মানে ব্যষ্টিক চিন্তা করি, খুব ছোট ক্ষুদ্র অর্থে নিজের জন্য চিন্তা করি, সেই অর্থে আমরা সামষ্টিক চিন্তা করি না। ম্যাক্রো লেভেলের থিঙ্কিং আমাদের অনেক কম। আমরা মনে করি কি যে আমার বাড়ির পাশে একটা গাছ আছে, আমি ইচ্ছা করলাম কেটে ফেললাম, এটা তো আমার গাছ, আমার একটু জায়গা বের হলো, তো তোমার সমস্যা কি, তাই না? কিন্তু সমস্যাটা তো আপনারই হবে রে ভাই, কারণ আপনি তো মানুষ। আপনাকে শুধুমাত্র ওই ছোট্ট জায়গা আপনাকে বাঁচিয়ে রাখে না, আপনাকে বাঁচিয়ে রাখে কি? অক্সিজেন, আপনাকে বাঁচিয়ে রাখে আলো, বাতাস, মাটি, পানি, চারপাশের সমস্ত উপাদান, এবং একই সাথে সামাজিক সম্পর্ক, সব কিছুই জরুরি। শুধুমাত্র নিজের জায়গাটুকু ছোট্ট একটা ঘর, এবং সেই ঘরটুকু আপনার আশ্রয় কেন্দ্র, কিন্তু এই ঘরের আশেপাশে, ঘরের চারপাশ, রাস্তাঘাট, এবং আপনি যে কমিউনিটিতে বসবাস করেন, সব কিছুই আপনার সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই কথাগুলো এই কারণেই বললাম যে আমরা বলি না যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, সেই ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি। আমরা আসলে এইভাবে ফিল করি না, আমাদের হৃদয়ে আসলে এইভাবে অনুভূত হয় না, এবং যে কারণেই আজকে আমাদের পরিবেশের এই রকম ভয়ঙ্কর অবস্থা। শুধু গাছ লাগালেই যে এই সমস্যার সমাধান হবে বলে আমার তো মনে হয়, আমি তো জলবায়ু বিশারদ নই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আজকের এই অবস্থার জন্য এটা তো একটা বৈশ্বিকভাবেও পরিস্থিতি দায়ী। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে এই পরিস্থিতি থেকে আমাদেরকে সহনীয় পরিস্থিতির দিকে নিয়ে আসুক। কারণটা হচ্ছে, আমরা আসলে যারা দিনের ম্যাক্সিমাম সময় এসি রুমের মধ্যে থাকি, তারা আসলে এই গরমটা অনুভব করতে পারবো না। অনুভব করতে হলে আপনাকে যেতে হবে গ্রাম অঞ্চলে, যে টিনের ঘরের মধ্যে যারা থাকে, টিনের চাল ঠিক মতো আপনার হচ্ছে ছামিয়ানা টানানোর সুযোগ নাই, টিনের চাল আর টিনের বেড়া। আপনি দেখেন অনেকে রাস্তার মধ্যে ডিম ছেড়ে দিয়ে দেখায় না যে ডিম ভেজে সিদ্ধ হয়ে যাচ্ছে বা ডিম ফুটে যাচ্ছে, বয়েল হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যে পানির মধ্যে 3টা ডিম নিয়ে গিয়ে টিনের ঘরের মধ্যে যদি এরকম রেখে দেওয়া হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পর ডিম বেরোলে ডিম সিদ্ধ হয়ে যাবে। এত ভয়ঙ্কর গরম। এর প্রধানতম কারণ হচ্ছে টিন জিনিসটাই অনেক গরম হয়। তো এইরকম মানুষ, ম্যাক্সিমাম বাংলাদেশের যে মানুষগুলো যারা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন, তারা কি পরিমাণ কষ্টে আছেন এটুকু চিন্তা করতে হবে। বেশি বেশি পানি খেতে হবে শরীরটাকে ঠিক রাখার জন্য। সবার অনেক ভালো হোক এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।